হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন ইনশাল্লাহ। তো আসলে বরাবরের মতো সবসময় তো কাজ করতেই হয়। এখনো তার ব্যতিক্রম কিছু না। তো আসছি আশুলিয়াতে কাজে। এখানে পাওয়ার বোর্ডে একটি সমস্যা। আমরা সাধারণত যারা ফটোকপি মেশিন 4.2 মেশিন চালাই, দেখা যায় যে পাওয়ার এসে আপ ডাউন করে চলে যায় পাওয়ার, বা ডিসপ্লে ফাল পারে। এ ধরনের অনেক সমস্যা নিয়ে আমরা ভুগি। তো সেক্ষেত্রে দেখা যায় যে এই যে যে পাওয়ার বোর্ডটা খুলছি এখন, দেখতেই পাচ্ছেন যে পাওয়ার বোর্ডের পিনগুলো আমি র‍্যাদ দিয়ে ঘষে দিচ্ছি। কারণ এই পিনগুলা একদম লাল হয়ে, মানে ময়লা পড়ে গেছে একদম, মানে আবরণ পরে হচ্ছে মেশিন খুলছি। তো আসলে ওই পিনগুলাতে আবরণ পড়াতে পাওয়ার বারে বারে এসে চলে যাচ্ছে, আপ ডাউন করতেছে। তো যার কারণে এখন পাওয়ার বোর্ড খুলছি, খুলে যে পিনগুলো ঘষে দিচ্ছি। এটা অনেক সময় লাগে, কিন্তু কিছু করার নাই, কারণ পিনগুলো অনেক ময়লা হয়ে গেছিল। এটা ঘষতে ঝামেলা অনেক, কিন্তু কি করার আছে, মেশিনটা রেডি করতে হবে। পিনগুলো এইভাবে ঘষে দিয়ে লাগাই দিলে আশা করি ঠিক হয়ে যাবে। তো যারা ফটোকপি মেশিন চালান, পাওয়ার বোর্ড অনেক পুরাতন হয়ে গেলে বা পিনগুলো যদি বেশি ময়লা পড়ে থাকে, সেক্ষেত্রে আপনারা কিন্তু এই পদ্ধতিটা কাজে লাগাতে পারেন। আশা করি ফলাফল ভালো একটা পাবেন। এটার সাথে সিস্টেম বোর্ড আছে। তো পাওয়ার জ্যাকের ২ মাথা, একটা সিস্টেম বোর্ডে থাকে, একটা পাওয়ার বোর্ডে থাকে। তো আমি এখন পাওয়ার বোর্ডটাই পরিষ্কার করে দিচ্ছি আগে। তো আবার সিস্টেম বোর্ডও করতে হবে। সিস্টেম বোর্ড অবশ্য একটা জ্যাক পরিষ্কার করলেই হবে। আর এটার ভিতরে অনেকগুলো জ্যাক থাকে, তো এটা যার কারণে সময়টা বেশি লাগে। এই যে সিস্টেম বোর্ড শুরু করছি এখন। সিস্টেম বোর্ডে একটা জ্যাক, পিনগুলো ঘষে দিলে দেখা যাবে যে ওই ডিসপ্লে ফাল পারাটা চলে যাবে, লাফালাফি পারবে না। তাতে মেশিন চালায় একটু শান্তি পাওয়া যাবে। তো যারা এই ধরনের সমস্যায় আছেন, দেখে কাজটা করে নিতে পারেন, আশা করি উপকার হবে। আর অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে, লাইক দিবেন, কমেন্ট করবেন, পাশে থাকবেন। সবসময় নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই পেজটাকে লাইক দিবেন। আশা করি সবসময় ভালো ভালো ভিডিও দিতে পারবো। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমিও সবার জন্য দোয়া করি। আল্লাহ যেন সবাইকে ভালো রাখে, ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। ভালো থাকবেন সবাই।